আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। এই 53 বছর ধরেই আমরা অত্যাচারিত হচ্ছি। আমরা জিয়াউর রহমানের আমলে অত্যাচারিত হয়েছি, আমরা এরশাদের আমলে অত্যাচারিত হয়েছি, আমরা খালেদা জিয়ার আমলে অত্যাচারিত হয়েছি, আমরা শেখ হাসিনার আমলে অত্যাচারিত হয়েছি। এবং আজকে এই জাতিসংঘের সামনে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা নোবেল লরেট ডক্টর ইউনূসের আমলেও অত্যাচারিত হচ্ছি। আর কত বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা আর কত সহ্য করবে? সময় এসেছে আমাদের ভাবার যে আমরা কি আপনাদের সাথে থাকতে পারবো, আমরা কি বাংলাদেশে থাকতে পারবো? থ্যাংক ইউ। Let the lady speak. 30 seconds. নোবেল লরিয়েট ডক্টর ইউনূস, আপনি 1971-এ ভ্যান্ডারবিল ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে একটি জার্নাল প্রকাশ করতেন। তার জন্য আপনার প্রতি আমরা শ্রদ্ধাভাজন চিরদিন। আপনার কাছে আমার অনুরোধ, আপনি যে আমাদের অনুরোধ বাংলাদেশ হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টিয়ান ইউনিটি কাউন্সিল এবং নিউ ইয়র্কের বিভিন্ন ধর্মীয় সংগঠন ইউনাইটেড হিন্দুজের পক্ষ থেকে অনুরোধ যে আপনি যে সংস্কার করতে যাচ্ছেন সেই সংস্কারে যেন বাংলাদেশের 72 সালের যে সংবিধান সেটাকে কেটে ছিঁড়ে যেন এটাকে একটা ইসলামিক স্টেট করা না হয়। আপনার পৌরোহিত্যে যেন বাংলাদেশ আফগানিস্তান না হয়। বাংলাদেশের বাংলাদেশ যেন সেকুলার ডেমোক্রেটিক স্টেট থাকে, ওয়েস্টার্ন ডেমোক্রেসি। কোনো আপনাদের মাস্টার মাইন্ড যে ছাত্র নেতারা আছেন তারা বলছেন তারা নতুন কালচারাল আইডেন্টিটি বিল্ড করবেন। আমাদের কালচারাল আইডেন্টিটি লিঙ্গুইস্টিকলি বেসড বেঙ্গলি কালচারাল আইডেন্টিটি, সেটা টেরিটোরিয়াল আইডেন্টিটি হতে পারে, কিন্তু সেটা মুসলিম বেঙ্গলি আইডেন্টিটি হতে পারে না। কারণ মুসলিম বেঙ্গলি আইডেন্টিটি যেটা গড়ার পায়তারা করা হচ্ছে সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ থাকে না, আদিবাসী থাকে না, সুফি ইসলাম থাকে না, আহমদিয়া মুসলমান থাকে না, এলজিবিটি কেউ থাকে না, এই কেউ থাকে না। আপনার পৌরোহিত্যে যেন বাংলাদেশের এই সর্বনাশ না হয়। আমার দ্বিতীয় অনুরোধ আপনার কাছে, আপনারা বিচার করছেন, শতে শতে কেস হচ্ছে, নিশ্চয়ই যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কেস হবে, কিন্তু আমার বিনীত প্রশ্ন আপনার কাছে, এই যে অত্যাচার চলছে 5ই আগস্ট থেকে লাগাতার, সংখ্যালঘু নির্যাতকদের কাউকে আপনি এখনো কেন অ্যারেস্ট করেননি? আপনি তাদেরকে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনুন। শেষ অনুরোধ, বর্তমান প্রেসিডেন্ট জাজ শাহাবুদ্দিন সাহেবের একটা কমিশন হয়েছিল, সেই কমিশন 2011 সালে প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার কাছে কয়েক হাজার চিহ্নিত সংখ্যালঘু নির্যাতকের তালিকা দিয়েছিলেন। আজও সেই তালিকা থেকে কোনো বিচার হয়নি। আপনি ক্ষমতায় থাকাকালে সেই বিচার প্রক্রিয়া আপনি শুরু করুন। এর জন্য বাংলাদেশের 18 মিলিয়ন 19 মিলিয়ন সংখ্যালঘু মানুষ চিরকৃতজ্ঞ থাকবে। অশেষ ধন্যবাদ ডক্টর ইউনূস। এবারে আপনাদের সামনে কথা বলবেন। My name is Aruna Pal. By profession, I'm a doctor. I'm a US citizen. My whole family is a US citizen. I'm here to support all the Bangladeshi. What is happening in Bangladesh, it is not acceptable, and United Nations and whole world should pay attention and immediately stop this thing. And I appeal from Bharat governments also, because Bharat government can empower, can help them to pass the minority protection laws and also protect the Hindus. They should be taught how to defend themselves and all those things. Like when the Mughal came to Bharat, the Hindus themselves learned how to protect themselves. They started Parda Pratha and marriage at night, and they gave oldest son to Sikh. They made the oldest son Sikh, and in that Pratha, even women and men, everybody has a kripan and all those things. Similarly, Bharat government and the government of the Bangladesh, they should empower them, they should help them to protect themselves, and they should immediately stop it. Bangladesh was a part of Hindustan. It was the part of Hindustan. It is a part of Hindustan. It will remain the part of Hindustan. Means it was the land of Hindus. So they should acknowledge it, and they should do everything to protect them. No minority or Hindu should leave that land, because that land belongs to them. And as I said, if this is not protected,
spread. It is like a contagious disease, like a COVID-19 disease. If it is today to Bangladesh, it can come to any other land. It can come to any other country. So as the whole world and United Nations should pay attention and immediately stop it, try to help the minorities and Hindus and the girls and children, everybody. This is their duty, and that is the part of United Nations, to bring the peace. And these people, the administration, current administration of Bangladesh is coming here. They are honored with a different reward. This is not the thing of United Nations. Their main job is to bring the peace, and they have to pay attention what is going on against minorities. They should not can brush it off, and they should put it, and that no Hindus, no Bangladeshi should leave their land. This is your land. This is our land. This is Hindus' land. And whatever help is needed, everybody should help each other. We will also help. Everybody was a part of Hindu. As I said, this is Hindus' land. This is your land. This is Bangladesh, is Hindustan. And so get that power. Whatever skill you have to learn, defend yourself. Thank you very much. Thank you. Thank you, thank you. I'll request the coming forward, please make it short, 30 seconds. We have to leave this place within a short time. One thing, I want to send a message. You know, from 1970 to 2024, the number for 20% to 9%, where the minority gone? The answer is here. Everybody mentioned. From now, we request our interim government, chief advisor, and army chief staff, please, every citizen has a right to constitutional right and security. And it's not, the minority is not the only minority, everybody needs this thing. That way is going on. And we don't want any more minority leave this country. This is our country, Bangladesh. Please stand with that. Thank you. Now I request Pastor Talukdar for Bangladesh Puja Samiti. Please make your note. Thank you everybody for coming here. আজকে ছুটি কাজের দিন, এই কাজের মাঝখানে যে আপনারা যে কষ্ট করে এসেছেন সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দেশের মানুষের প্রতি, আমাদের হিন্দুদের প্রতি, মাইনরিটির প্রতি টান আছে বলে আপনারা আজকে এসেছেন। আমাকে আমাদের পূজা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পাল উনি আমাকে রিকোয়েস্ট করেছেন টু সে কাপল অফ ওয়ার্ডস। গাইস, এনাফ সেড অলরেডি, ট্রাস্ট মি। আমাদের একজন বক্তা বলে গেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী 460টা মডেল মসজিদ করেছিলেন, কিন্তু উনার জায়গা না একটা মসজিদ থাকবা, জায়গা হয়েছে কি উনি ইন্ডিয়াতে। তারপরেও যদি আপনারা সজাগ না হন, আমাদের ছোটো মানুষদেরকে দেখুন, একটা জিনিস কি আমি ক্লিয়ার করে বলি একটু, যে একজন গীতা ভালোবাসে, আই রেসপেক্ট, একজন কোরআন শরীফ ভালোবাসে, আই রেসপেক্ট ইট। আই এম নট সেইং ইউ লিভ ইয়ার কোরআন শরীফ, লার্ন বাই গীতা, আই ডোন্ট সে। বাট ডোন্ট টেল মি অ্যাবাউট ইউর সিচুয়েশন টু লার্ন ইউর থিং। বাচ্চাদেরকে শেখানো হবে যে তুমি কোরআন শরীফে মুখস্থ করো, তাকে বলতে হবে এই আমার ধর্মীয় পোশাক তোমাকে পড়তে হবে। নো, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। দিস ইজ 21st century গাইজ। এন্ড আমি যা সেটা বলতে চাইছি, এত কিছু করার পরে যদি আপনারা সজাগ না হন, তারপর আপনাদেরকে আর হাতি দিয়ে টানলে আর সজাগ হবে না। এখন টাইম হচ্ছে কি, আমাদের একটা সুবিধা হয়েছে সবারই, যে মিডিয়ার যুগ। আপনি যাই বলবেন, যাই করবেন, somehow, somewhere is recorded. Somebody will know it. Somebody will say something. So guys, please do not stop yourself. We must keep talking, and we will talk until we get our rights. Thank you so very much. I appreciate it. Thank you, thank you. That's the only one. We have to stand together, we have to raise our voice, and we have to get our rights. Now, I will request to have to make short note Ramdas Gorami. He is the General Secretary of United Hindus of USA. Ramdas Gorami, please. Thank you, Dada. Actually, কথা বলার সময় নাই। আজকের এই অনুষ্ঠান, আজকের এই সমাবেশ অল্প কিছুক্ষণের আগে ভিতরেই শেষ হবে।
এই দুর্গা পূজায় যদি একটা মন্দিরে হামলা হয়, একটা মন্দিরের মূর্তি ভাঙচুর হয়, তাহলে হাসিনা তো ইন্ডিয়াতে পালাইছে, আপনি আমেরিকা ছাড়া বিশ্বের কোনো দেশে যেতে পারবেন না। আর আপনি আমেরিকাতে আসলে আপনি জানেন এই আমেরিকার হিন্দুরা খুবই সোচ্চার, এখানেও আপনাকে তুলাধুলা করা হবে, তার মানে আপনার কোনো জায়গা থাকবে না। তাই আপনি দয়া করে এই দুর্গা পূজায় কোনো মন্দিরে, প্রত্যেকটা মন্দিরে সিকিউরিটি সহ এই মৌলবাদীদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, তা না হলে আপনার পালানোর জায়গা থাকবে না। বন্ধুগণ, আপনারা জানেন বর্তমানে দুর্গা পূজা নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় হচ্ছে, তারই সুবাদে অনেক আমাদের হিন্দু ভাই বোনদের কথা, দুর্গা পূজা আমাদের করা যাবে না, কম করে করতে হবে, আমরা কষ্টে আছি। না বন্ধুগণ, এটা করা যাবে না। আপনি যদি একটা মূর্তিতে আক্রমণ করে ওখানে দাঁড়িয়ে বলতে হবে আমি 100 মূর্তি তৈরি করব। তারই সুবাদে আপনারা জানেন এই বছরে আমাদের টাইম স্কয়ারেও দুর্গা পূজার ঘোষণা হয়েছে। কে করতেছে কে করে সেটা বড় কথা নয়, দুর্গা পূজা আপনার, আমাদের সবাই, আপনারা সাপোর্ট করবেন। আমরা কুইজ প্যালেসে দুর্গা পূজা করতেছি, আপনারা সাপোর্ট করবেন। আমরা মহামায়া করতেছি, ওম শক্তি মন্দিরে করতেছি, যত মন্দিরে পূজা হচ্ছে প্রত্যেকটা মন্দিরে আপনারা সাপোর্ট করবেন। আসুন এই নরপশুদেরকে জবাব দেওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে শুরু করেন, মা দুর্গা, মা কালী, সরস্বতী, জয় শ্রীরাম বলে শুরু করুন। ওরা বুঝতে পারুক যে হিন্দু সারা বিশ্বে জাগরণ। আপনারা ভালো থাকবেন, আবারও যেন আমরা সব জায়গায় একত্রিত হইয়া এই নরপশুদের মোকাবেলা করতে পারি। সবাইকে ধন্যবাদ। There is a space to speak. I want to say a few words. I want to say a few words too. Excuse me. I want to say a few words too, briefly. Okay. I read a quote from Socrates. From goodness come virtue and good. Where is your goodness? Where is your godness? Do you understand? You are the Nobel laureate. You must know it. What is goodness? See New York City, where everybody can have freedom to practice religion, can speak. So you must give the all Bangladeshi people to say they are right. I think you came to power in the name of fascism, but you still doing fascism. You co-worker doing that. Stop that. No fascism, no racism. You try to add racism. That means you make jealousy, other religion, other practice. Don't do this. If you are a good man, try to express your goodness. Don't express, you take a lesson from New York City, where you see we can speak in the street, we can practice our religion in Chinese squares. This is the freedom of speech, freedom of religion practice. Do that. But what you are doing, students, some miscreant students doing their practice in the name of fascism. They are not stopping fascism on not only Hindu, all honest people. Why we have to leave Bangladesh? It is a barren land. We will go there. Whatever barren is going there. So everybody bless God. Thank you. হ্যালো বন্ধুরা, এবার আমাদের একটা অত্যন্ত নতুন সংগঠন সনাতনী গীতা সোসাইটি ইউএস ইনকর্পোরেটেড, এবং ওনারা গীতা শিক্ষা দিচ্ছেন বিভিন্ন বাচ্চাদেরকে এবং বড়রা যারা শিখতেছেন গীতা, সেই সংগঠনের পক্ষ থেকে বাবু স্বপন চক্রবর্তী থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। আজ আমরা অনেক কমিউনিটি থেকে এসেছি। আমাদের সনাতনী গীতা সোসাইটি ইউএসএ একটি নতুন সংগঠন। আমরা এই বাংলাদেশে যখন 5 তারিখে যে অবস্থায় এর পরিপ্রেক্ষিতে আমাদের এই সংগঠনের জন্ম, আমরা সবাই একত্রিত হয়েছি সনাতনীদেরকে নিয়ে, এবং ওই সনাতন ধর্মের শিক্ষা প্রচার প্রসার এই লক্ষ্যে আমরা কাজ করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এবং আমরা বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের উচিত সবাইকে নির্বিশেষে সবাই যেন একসাথে আমরা আমাদের ধর্ম, আমাদের
সনাতন এবং আমাদের চিরশাশ্বত ধর্মকে রক্ষা করতে পারি এবং ওই ধর্মের জন্য এবং ধর্ম যাতে বিনষ্ট না হয়, আমাদের মা বোনেরা যাতে বাংলাদেশে সসম্ভ্রমে বাঁচতে পারে এবং সনাতনের প্রচার এবং প্রসার করতে পারে, এই উদ্দেশ্যে আমরা যেন সবাই একসাথে কাজ করি। আমরা যে যেখানেই থাকি এবং যে অবস্থায় থাকি না কেন, আমাদের উচিত, এখন সময় হয়েছে, আমাদের পিছনে যাওয়ার আর সুযোগ নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবো, এই প্রত্যাশা নিয়ে আমাদের আগমন শুরু। আপনারা সবাই আশীর্বাদ করবেন। নমস্কার সবাইকে। থ্যাংক ইউ। আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা কালচার, আমাদের ঐতিহ্য আমাদেরকে রক্ষা করতে হবে। দ্যাটস আওয়ার প্রায়োরিটি। নাও আওয়ার রিকোয়েস্ট community activist and democratic leader Dr. Dilip Nath. Please, Dr. Dilip Nath, say something word, please. Good afternoon, folks. As we're ending the last 4-day summit here at the United Nations, many community activist leaders stood in this same very place asking for justice, and so we are. As Dr. Martin Luther King says, injustice is everywhere. Injustice is everywhere. Folks, for the last 4 days, we have rallied in this city, ups and downs, east, west, north, south, to sending our message. Message is very one and simple one. We want to save the humanity. And saving Bangladesh to become Afghanistan 2.0. What we have seen since August 5th, Bangladesh is turning into pathway that is not what we expected, that is not what Bangladesh was born in 1971. Today, the killing across the country, genocide is taking place and world is keep silent. While Dr. Yunus is giving his speech here, he met many of the leaders. But unfortunately, much of this leader has not raised their voice what is happening in Bangladesh. But we are the people, the incumbent of us to raise those voices. And in times, I'm confident justice will prevail, because justice has been happening in the past, seeking our raising our voice, and this very same part. Friends, keep united, organized, and we'll just keep the movement keep going. Thank you all very much coming out tonight again. Thank you, thank you. আমি এখন অনুরোধ করব ইউএসএ ঐক্য পরিষদের সভাপতি রণবীর বড়ুয়া, প্লিজ রণবীর বড়ুয়া আসুন। সম্মানিত সুধী, আজকে সংগ্রামী ভাইয়েরা, তো সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। তো বাংলাদেশের অবস্থা, এটা একভাবে বলতে পারেন এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই দেশে জন্ম নিলাম। তো আমাদের এভাবেই আন্দোলন করে যেতে হবে। যা দেখলাম আমরা থামতে পারবো না, যতদিন আমরা আন্দোলন করব না আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। তো আন্দোলন এইভাবে ছোট আকারে না করে আমি অনুরোধ করব সবাইকে, আপনারা যেখানে যেভাবেই পারেন আন্দোলন করে তুলতে হবে। আমাদের পরিষ্কারভাবে বলতে হবে যে আমরা ভালো নেই, বাংলাদেশে আমরা কেউ ভালো নেই, এবং আমাদের প্রজন্মকেও এভাবে আমাদের করে তুলতে হবে এবং এইভাবে আন্দোলনে নিয়ে আসে তাদেরকেও এটা বোঝাতে হবে যে আমরা ভালো নেই, বাংলাদেশে আমরা কেউ ভালো নেই। তো আমরা বাংলাদেশে আরও থাকতে পারবো কি না সেটাও জানি না। তো বর্তমানে যে পরিস্থিতি, তার জন্য অবশ্যই ডক্টর ইউনূসের নিন্দা জ্ঞাপন করলাম, এবং বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে আমাদের পাহাড়িদের উপর, নিরহ পাহাড়িদের উপর অত্যাচার করে যাচ্ছে, তার জন্য আমরা নিন্দা জানালাম। তো ধন্যবাদ সবাইকে। Thank you. You want to say something? Want to say something? I want to say something too. All right, just
30 seconds. I'm not as talented of a speaker as the other people who came up here, but I would like to talk about a friend of mine. I'm not going to say his name, but he's also a Bengali Hindu. He came here a few years ago, and when I met him then, he had to work very, very hard, long hours, sometimes 20 hours a day, and he would tell me stories about how difficult it was for his family back home. A lot of targeted threats, a lot of targeted violence, threats of violence against female family members, and many of his family members, also extended family members, died in the Noakhali genocide. He's in a better place now. He's moved on. He has a wife and kid. His kid is born in America, but many Bengali Hindus are not as lucky as he is. So I feel the need to come here and show solidarity with Bengalis, Bengali minorities. Thank you, and we appreciate for your solidarity. You want to say 30 seconds? Yes, I need somebody to hold me to again. Okay. এখানে গীতা সংঘ থেকে কেউ আছেন? হ্যাঁ দাদা প্লিজ। ওকে সংগ্রামী সাথী ভাই বোনেরা, মেসেজটা বেশি না, হিস্টোরি বলার জন্য এখানে আসি নাই। এইখানে কোনো আমরা কারো নিন্দা জ্ঞাপন করতে আসি নাই। আমরা এসেছি আপনাদের কাছে সুস্পষ্ট মেসেজ দেওয়ার জন্য। সেটা হলো একটা সত্য কথা, সেটা হলো যে জাতি লড়াই করতে জানবে না সে জাতির ধ্বংস অনিবার্য। এই জিনিসটা মনে রাখবেন। সামনে দুর্গা পূজা আসছে, দুর্গা মায়ের দিকে তাকান। মা যুদ্ধের জন্য ইশারা দিচ্ছে। যারা দুর্গা পূজা আয়োজন করছেন তাদের কাছে আছে আমার বিনম্র অনুরোধ, এই দুর্গা পূজাতে আপনারা জাতিদেরকে উদ্বুদ্ধ করুন, শরণার্থীদেরকে জাগান। এই পরিস্থিতিটায় দুটো শিল্পী কমানেন, কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, না হলে এই জাতি ধ্বংস অনিবার্য হবে। আমাদের সময় এসেছে লড়াই করতে হবে। লড়াই ছাড়া কেউ আপনাদেরকে বাঁচাবে না। আমাদের পিছনে দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনারা কিভাবে আমাদেরকে লড়াইয়ের মন্ত্র দেবেন সেটাই থেকে আপনারা সেই মন্ত্র আমাদেরকে দেন। আমরা লড়াই করতে শিখতে চাই, আমরা লড়াই করতে চাই। লড়াই ছাড়া আমাদের আর কোনো মন্তব্য নেই, কোনো আপোষ নয়, সংগ্রাম। এবং হিন্দুদের একটাই পাঠ, আপনাকে লড়াই করতে হবে। আপনি অর্জুনের দিকে তাকান, আপনি কৃষ্ণের দিকে তাকান, আপনি দুর্গা মায়ের দিকে তাকান। এই কথাটা সামনে দুর্গা পূজা, দুর্গা মায়ের দিকে তাকিয়ে সামনে উদ্বুদ্ধ হবেন, লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আগামীতে আমরা লড়াই করে বাঁচতে চাই। ধন্যবাদ। Thank you. Here is our friend. You want to say some word, please? Hi, my name is Dainik D-I-N-I-C-K Martinez. I'm LGBTQ homeless advocate, and one thing you need to know for Islam, I am infidel and all of us are infidels. So I'm one of them that I brought my Hindu brothers and sisters together. Mr. Pankaj is one of the leaders of that group. So thank you, Mr. Pankaj, and we won't be silent, and we need to stop being politically incorrect. Call a spade. Islam is a dangerous religion. In some countries, they do not allow Islam to be. So thank you. We need to speak, tell more people about it, because I don't want my Hindu brothers and sisters to continue to be killed. Thank you. Thank you. We need harmony. We need the harmony, and we need to live together. That's the religion. Everybody, all religions say peace is the religion. Thank you. So make this together, stand in voice, and stand united. Thank you. Dada, you want to say 10 seconds? ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করার জন্য আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ইউনাইটেড হিন্দু সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাংলাদেশে যা হতে চলেছে সেটা আমাকে নতুন করে বলতে নাই। আমার অবাক লাগে যে 5ই আগস্টের পরে যে সমস্ত সাম্প্রদায়িক হামলা হতে চলেছে সেখানে সে সমস্ত ঘটনার কোনো বিচার তো নেই, উল্টো
একটা বিষয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের সংখ্যাগুরু সমাজের মধ্যে প্রচণ্ড রকমের একটা ঘৃণা তৈরি হয়েছে সংখ্যালঘুদের বিরুদ্ধে, এবং সেই ঘৃণাটা প্রতিটি স্তরে, স্কুল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, প্রতিষ্ঠান বলেন, সবখানে। তা আমাদের আন্দোলন হচ্ছে দুটি গোষ্ঠীর বিরুদ্ধে। একটা হচ্ছে সংখ্যাগুরু সম্প্রদায়, যারা নিজেদের ধর্মকে শান্তির ধর্ম মনে করে, অথচ শান্তির ধর্মের আড়ালে নিজেরা যে মনে ঘৃণা পোষণ করে। যদি শান্তির ধর্ম হয়ে থাকে, তাহলে আমার দৃষ্টিকোণ সবার জন্য সমান হবে না কেন? আমার প্রতিমা পূজা করার জন্য কেন আপনার কাছ থেকে পারমিশন নেবে? আর আপনি যদি সেই রকমের গর্বিত শান্তির ধর্মের অধিকার হয়ে থাকেন, আপনি কেন সেই অনুমতি দেবেন? আপনার লজ্জা করে না? তা আমি বাংলাদেশের ক্রমাগত নির্যাতন সম্পর্কে আমি কিছু বিশেষ বলতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের ইউনাইটেড নেশনসে আছেন, তার হাতে হিন্দুর গায়ের রক্ত লেগে আছে। সেই রক্ত নিয়ে আজকে ইউনাইটেড নেশনসে সে বক্তব্য দেবে। তা আমার একটা দাবি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে, আপনি যতদিন ক্ষমতায় আছেন, আপনি প্রমাণ করে দেখুন যে আপনি যে শান্তিতে নোবেল বিজয়ী, আপনি প্রমাণ করে দেখুন আপনি কি রকমের শান্তি প্রতিষ্ঠা করতে পারেন, সেটা আমরা দেখতে চাই। যদি আপনি আপনার মেয়াদকালীন সময়ে যদি এই আপনার সময়ে চলাকালীন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হত্যা নির্যাতন সম্পর্কে যেটা হচ্ছে, সেটার যদি কোনো বিচার যদি আপনি করে দেখাতে না পারেন, আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। আমি আমাদের নেতৃবৃন্দকে অনুরোধ করব যেন নোবেল কমিটির কেন্দ্রে আমাদের প্রত্যেকের সিগনেচার নিয়ে আমরা চিঠি লিখবো, যাতে আপনার কাছ থেকে নোবেল প্রাইজ ফিরিয়ে নেওয়া হয়। আমি মনে করি এই দাবির সাথে বাংলাদেশের প্রত্যেকটা শুধু সংখ্যালঘু মানুষ নয়, শান্তির সপক্ষে যারা আছে সবাই একমত হবে। এখন থেকে আমাদের আরেকটা আন্দোলন শুরু করতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার যেন ফিরিয়ে নিতে বাধ্য হয়। আমরা সেই দাবি আমরা নিয়ম থেকে আমরা শুরু করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করে এখানে বিদায় নিতে চাই। ধন্যবাদ। The things is clear. We are here seeking justice and bring the all participants to the prosperity. আমরা শেষ করব এর মধ্যে আমাদের সুশীল শাহ আমাদের মধ্যে আছেন, আমাদের ঐক্য পরিষদের লিডার সুশীল শাহ, প্লিজ। হরে কৃষ্ণ, জয় মা দুর্গা। মায়েদের বলছি, বিশেষ করে মা দুর্গা যেমন ওষুধ হিসাবে নিধন করছিল ওষুধদের, আপনাদের সেটা আমরা ওষুধ না ওই দাঁড়ার হাতে নিতে হবে। এখন আর প্রতিবাদ নয়, আমরা প্রতিবাদ করতেছি, প্রতিবাদ নয়, প্রতিরোধ। তারা 10টা মরবে, তাদের অন্তত 2টা মরতে হবে। এই আমরা ইস্যু করে আপনি আগিয়ে যান। আমি অতীতের কথা আরো বলতে পারি, বললাম না 1971 সালে যখন এই পূর্ব পাকিস্তান ছেড়ে দিয়ে যায় ইয়াহিয়া খান, একটা কথা সে বলছিল যে আমি ওই পূর্ব পাকিস্তান ছেড়ে দিয়ে আসছি, কিন্তু এখানে যে রক্ত ঢুকিয়ে দিয়ে আসছি, সেই একদিন সেই রক্ত কথা বলবে। এখন সেই রক্তই কথা বলতেছে। আজকে যারা এই যে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাইতে চাইতেছে, সেই রক্ত কথা বলতেছে। বি কেয়ারফুল, সাবধান হন। আপনারা বাঁচতে হলে মরতে হবে, কিছু মরেন তাহলে অন্যদের বাঁচাইতে পারবেন। এই পদ্ধতি নিয়ে আগান। এই আর ডক্টর ইউনূস, আপনি তো আপনার 84 বছর বয়স, আমারও 80 বছর বয়স। আমি মুক্তিযুদ্ধে গেছি, আপনি কেন তখন মুক্তিযুদ্ধে যান না? আজকে এখানে এসে আপনার সরকারের প্রধান হয়েছে, আপনি এখানে এসে আগে জামাতকে ডাকলেন। আপনি কি এভাবে আবার পাকিস্তান বানাতে চান? হ্যাঁ, আপনাকে এই আশা দুরাশায় আপনার পরিণত হবে। আপনাকে ছাড়া হবে না। এই যে অনেক বক্তারা বলে গেছে শেখ হাসিনা তো পালিয়ে গেছে, আপনি পালিয়ে যাওয়া কোথাও জায়গা পাবেন না। আপনার এখানে যারা বসাইছে তারাও আপনারা রক্ষা করতে পারবেন। অতএব যে দাবি দেওয়া হয়েছে হিন্দুদের, এই দাবি দেওয়াগুলি আপনি প্রতিষ্ঠিত করে দেন। আপনি হিন্দুদের মন্দির জামাতের লোকদের পাহারা দিতে হবে কেন? মসজিদ তো না পাহারা দিতে হয় নাই। এত এই জিনিসগুলি
সরকারের প্রধান আছেন, আপনাকে অনুধাবন করতে হবে, সেই ব্যবস্থা করতে হবে, তাহলে কেউ আপনাকে ছাড়বে না। যেমন ছাত্র জনতা বেরিয়ে আসছিল, আবার জনতা বেরিয়ে এসে সবাই আপনাকে ধরবে, এখান থেকে যেতে দিতে হবে না। আপনি যে কদিন এই ক্ষমতায় আছেন, মানে বাংলাদেশের সবার জন্য ভালো করে যান এবং মাইনরিটির জন্য কিছু করে যান, তাহলে আপনি কিছু সে থাকবে, নতুবা থাকবে না। আবার বলি, সমস্ত হিন্দু এক হও, নিজের জীবন দাও, অন্যদের বাঁচিয়ে যাও। সবাইকে নমস্কার। Thank you, Shrita. Here is our fellow in second. আজকের উপস্থিত সংগ্রামী জনতা, আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। 1971 সালে আপনার দেখেছেন বাংলাদেশ যারা রেজাকার আল-বদর, জামাতে ইসলাম ছাত্র শিবির, তার রেজাকার আল-বদর হয়ে হিন্দু মা বন্ধুর উপর যে অত্যাচার নির্যাতন করেছে, এখনো যে ছাত্র সমাজ ছাত্র বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন, মেধাবী ছাত্র আন্দোলন করে তারা কি করছে, তারা আমাদের বাংলাদেশে হিন্দু মা বন্ধুর উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে, হিন্দুর বাড়িঘর লুটতরাজ করেছে, তারা নাম দিছে ছাত্র, মেধাবী ছাত্র। এইটা কি মেধাবী ছাত্র আন্দোলন? আপনারা বলুন, এটা কি মেধাবী ছাত্র আন্দোলন? গণভবনে গিয়ে লুটতরাজ করে সব কিছু নিয়ে গেছে। এমনকি আমরা দেখেছি শেখ হাসিনা টয়লেট হইতে আরম্ভ করে, সারা প্লাস কাপড় আরম্ভ করে সব চুরি চুট্টামি করে নিয়ে গেছে। এটা কি মেধাবী ছাত্র আন্দোলন? আর হিন্দুর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে, এটা কি মেধাবী ছাত্র আন্দোলন? আর আমাদের উপদেষ্টা সার্জিস আলম বলেছে হিন্দুরা নিজের পায়ে নিজেরা ঘোরাল দিয়েছে বেশিবাদী সরকারকে ভোট দিয়ে। আরে আমরা ইউনুসের কাছে মানে আহ্বান করছি, এই উপদেষ্টাকে দৃষ্টান্তমূলক শাস্তি আইনের আইনে তাকে মানে শাস্তি দেওয়া হোক, এটা আমরা আপনাদের কাছে আহ্বান করছি। এইটাই উপদেষ্টাদের কথা। তার সেই সার্জিস আলম, তুমি তো সেই আওয়ামী লীগ ছিল, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ ছিল, তখন তো এই কথা বলো না। আর এখন বলো হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দিয়ে হিন্দুরা মরছে, এখন এই কথা বলতেছ।